শিক্ষা, গবেষণা ও চাকরিসহ নানা কারণে বিদেশে বসবাস করেন বহু প্রতিভাবান বাংলাদেশি। রেমিটেন্সে অবদান রাখা অনেক প্রবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেল এনআরভি কানেক্ট ডে শীর্ষক অনুষ্ঠান। এ সময় দেশ গড়ার কাজে অবদান রাখায় রেমিটেন্সের নায়কদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের জন্য প্রবাসীরা একটি অবিচ্ছেদ্য অংশ। ২৪শে জুলাই পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আরও বেশি সহযোগিতা এবং অবদানের মাধ্যমে প্রবাসীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সারা বিশ্বে ছড়ানো, আপনারা ভালোভাবে আমরা বুঝেছি এই অভ্যুত্থানের সঙ্গে, ছাত্র অভ্যুত্থানের সঙ্গে তারা আমাদেরকে বাঁচান। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি বাঁচায় রাখলো কে? রেমিটেন্স এই বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টিও পুনরায় আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আজকে আমরা বলতেছি আমাদের ভোটের অধিকার দিলেন, আমাদের দাঁড়াবার অধিকার কেউ দিচ্ছেন না, এগুলো ফয়সালা হবে, একটা হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। একবার নিজের মধ্যে আসলে শুরু হলো, আগে তো ভোটাধিকার ছিল না, এখন ভোটাধিকার আসুক, তারপর বাকিটা বলি একসঙ্গে সবাই দেশে গেলে আবার হয়ে যাবে। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, গত ১৫ মাসে দেশের অর্থনীতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, আর ২১%-এরও বেশি রেমিটেন্স প্রবৃদ্ধিতে অবদান রাখায় প্রবাসীদের প্রশংসা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। গণঅভ্যুত্থানের সময় আমরা যে দেশটাকে পেয়েছি, সেখানে ইকোনমি একটা খুবই ডিফিকাল্ট সময়ের ভিতর দিয়ে যাচ্ছিল। অনেক কিছুতেই অনেক ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তা আমরা যদি অন্যান্য দেশ যারা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেছে তাদেরকে দেখি, এবং তারা সেই গণঅভ্যুত্থানের পরে ইনফ্লেশন বা জিডিপি গ্রোথ এইসব জায়গায় তারা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন, সেই তুলনায় বাংলাদেশ রিলেটিভলি গত ১ বছরে অনেক কম চ্যালেঞ্জ ফেস করেছে। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। তারা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রাম, লড়াই এটাতে মজ্জাগত। যে কোনো বিপদে, যে কোনো দুঃসময়ে সবাই এক হয়ে লড়াই করতে জানে, তার প্রমাণ জুলাই দিয়েছে। আমি আশা করি রাজনৈতিক সরকারও যখন হবে, সকলে মিলে কোনো কোনো জায়গায় যে আমরা এক থাকতে পারি দেশের জন্য, এই কাজটাকে আমরা বজায় রাখবো। জুলাই অগাস্টের অভ্যুত্থানের ব্যাপারে আপনারা যেটা বলেছেন, আমরা সকলেই এই স্পিরিট ধারণ করি। আপনারা সকলের প্রত্যাশায় আছেন সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এবং আপনাদের কাছে প্রত্যাশা বাংলাদেশের মানুষেরা যে নতুন নেতৃত্ব, বাংলাদেশের মানুষ যে নতুন বাংলাদেশ পছন্দ করে, সেই বাংলাদেশ নির্মাণে আপনারা নতুন নেতৃত্ব বুঝে দিতে আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন। বিমানবন্দরে রাজনীতিবিদদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস কিংবা নিউ ইয়র্ক কনসুলেটের কারো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন উপদেষ্টা। যেভাবে দেশের জন্য এগিয়ে আসেন সবসময়, যেভাবে দেশকে নিয়ে ভাবেন, আমার সবসময় মনে হয় বাংলাদেশের মানুষ যেখানেই যায় বাংলাদেশে আসলে থাকে। মাঝে মাঝে একটু কষ্ট লাগে যে আপনারা কেন আওয়ামী লীগ, বিএনপি বা বাঞ্ছারামপুর থানা এটা কেন নিউ ইয়র্কে বা লন্ডনে করবেন, আপনারা কেন মেইন স্ট্রিম পলিটিক্সে ঢুকবেন, এটা মনে হয়। কিন্তু এদের পেছনে যে ভালোবাসাটা দেশের প্রতি, এটা অভিভূত করে আমাকে। আমরা আগামী প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ রেখে যেতে পারি, এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেখানে আমাদের ছেলে মেয়েদের আর রাস্তায় আহত হতে হবে না, এবং জীবনের আশা নিশ্চিত হয়ে যাবে। অনুষ্ঠানে শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়, যা প্রবাসীদের জন্য সরকারি সেবা
বিনিয়োগের সুযোগ এবং তথ্য সরবরাহ করবে। সরকারের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় প্যানেল আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এনসিপির তাসনিম জারা, বিএনপির হুমায়ুন কবির ও জামায়াতের নকিবুর রহমান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সেতুবন্ধন তৈরিতেই এমন আয়োজন। সরাসরি মতবিনিময়ে উঠে এসেছে বাস্তব অভিজ্ঞতা এবং সম্ভাবনার চিত্র। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।